আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের একটু মন ভালো করা খবর দেব। অনেক তো সময় আমরা অনেক লোক সাধারণ মানুষকে শুনি পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন, পুলিশ কাজ করে না, পুলিশ বিভিন্ন বেআইনি কাজ করেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা একমত হই যে হ্যাঁ সত্যি পুলিশ কিছু কিছু জায়গায় কিছু কাজ করে না। কিন্তু আজকের যে ভালো খবরটা আপনাদেরকে আমরা দিতে চাই সেটা হচ্ছে রেল পুলিশ, শিয়ালদহ রেল পুলিশের শিয়ালদহ থানার ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব মল্লিক আর মাত্র 4 মাস তার চাকরি আছে। 4 মাস তার মাত্র চাকরি আছে। এই 4 মাস চাকরি শেষ হওয়ার আগেই তিনি কিন্তু এ রাজ্যের রেল পুলিশের শ্রেষ্ঠ ইন্সপেক্টরের পুরস্কার পেয়েছেন। এবার আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে ডিসেম্বর 24, এই ডিসেম্বর 24 1 মাসের মধ্যে রেল পুলিশ তো বটেই, গোটা রাজ্যের যত থানা আছে তথ্য পরিসংখ্যান বলছে সমস্ত থানাকে পিছনে ফেলে 125টা মোবাইল ফোন উদ্ধার করেছে। ভাবতে পারছেন সেই মোবাইল ফোন যে উদ্ধার করেছেন, কোনোটা সুন্দরবন, কোনোটা আপনার বসিরহাট, হাসনাবাদ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সেই 125 জনকে বছরের একেবারে শেষ দিনে তাদেরকে ওই শিয়ালদা স্টেশনে ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দিলেন। এবং এই যে একটা অন্যরকম অনুষ্ঠান, একটা অন্যরকম কর্মসূচি, সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিয়ালদা পুলিশ যেটা এসআরপি রয়েছেন জে মার্সি আইপিএস, এবং ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন অরূপ রায় চৌধুরী, আরও অন্যান্য পুলিশরা ছিলেন। আমাদের যেটা ভালো লেগেছে আমরা সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে এইভাবে মানুষ উৎসাহ নিয়ে 1 বছর আগে কারো ফোন হারিয়ে গেছে, 1 বছর পরে এসে শিয়ালদা জিআরপি থেকে ফোনগুলো নিলেন। দেখুন সেই এক অনাবিল আনন্দের দৃশ্য, মানুষ ফোন পাওয়ার পরে কিরকম আনন্দ এবং পুলিশ সম্পর্কে কি উচ্ছ্বসিত, যার মূল কারিগর কিন্তু এই বাসুদেব মল্লিক। দেখুন কতদিন আগে ফোনটা হারিয়ে গেছিল? মে মাসে হারিয়েছিল। ফোনটা পেয়ে খুশি আছেন তো? তাহলে শিয়ালদা জিআরপি ভালো কাজ করেছে। ফোনটা পেয়ে কিরকম লাগছে? দেখছি কি ফোনটাকে খুব ভালোই বাঁচতেন আপনি। ভালো লাগছে। জুন মাসে হারিয়েছিল। বাড়ি কোথায়? নাম কি? পুলিশের উপর বিশ্বাস কতটা বাড়লো? ফোনটা পেয়ে কিরকম লাগছে বাবু? ভালো লাগছে তো? কতদিন আগে ফোনটা হারিয়ে গেছিল? মিনিমাম 5 থেকে 6 মাস আগে। তাহলে শিয়ালদা জিআরপি দিয়ে ফোনটা পেয়ে গেছে, এই ব্যাপারে কিছু বলতে চাইছো? আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি। আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, খুব অসুবিধার মধ্যে ছিলাম। ফোনটা পেয়ে গেছি, খুব সুবিধা হয়েছে। কোথা দিয়ে এসেছো? স্যার বাড়ি ধামুয়া। ফোনটা পেয়ে কিরকম লাগছে? কতদিন আগে ফোনটা হারিয়ে গেছিল? 6 মাস আগে। তাহলে শিয়ালদা জিআরপি ভালো কাজ করেছে? দারুণ কাজ করেছে তো? খুব ভালো আছে, মানে ভালো লাগছে তো আপনাকে? ফোন ভালো লাগছে তো? কোথা দিয়ে এসেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মোবাইলটা পেয়ে কেমন লাগছে? কতদিন আগে ফোনটা হারিয়ে গেছিল? আচ্ছা, তাহলে ফোনটা পেয়ে খুব ভালো লাগছে। শিয়ালদা জিআরপি ভালো কাজ করেছে। তাহলে পুলিশদেরকে ফোনটা পেয়ে কিরকম লাগছে? কতদিন আগে ফোনটা হারিয়ে গেছিল? আচ্ছা, ভালো লাগছে তো? শিয়ালদা জিআরপি ভালো কাজ করেছে তো? বলছি আপনিও ফোনটা পেয়েছেন? হ্যাঁ, আমি ফোনটা ফিরে পাবো। কতদিন আগে আপনার ফোনটা হারিয়ে গেছিল? আমার ফোন হারিয়ে গেছে 8 মাস। তো সুন্দরবনের মানুষ আমি। আচ্ছা আচ্ছা, কোনোদিন আপনি ভাবিনি যে আমি এই ফোনটা পাবেন। মোবাইলটা ফিরে পাবো। আচ্ছা তো যাই হোক, মানুষের সাথে মানুষের পাশে। আচ্ছা, শিয়ালদা জিআরপি দাঁড়িয়েছে, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। হ্যাঁ, এখানে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওনারা আমাকে রবিবার ডাকেন। আমি সুন্দরবন থেকে অনেক কষ্ট করে এসেছি। আচ্ছা আচ্ছা, আজকের আমাকে ওনারা 50 নম্বর সিরিয়ালে একটা রিসিপ্ট দিয়েছে। আমার নাম বিনয় কৃষ্ণ পায়াল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি গভর্নমেন্ট মডেল হাই স্কুল ইংলিশ মিডিয়াম আচ্ছা আচ্ছা, শিবগঞ্জ, ওখানে সার্ভিস করি। আমি খুব আনন্দিত এবং গর্বিত যে জিআরপিএফ এই সুন্দর পরিকল্পনা করেছে এবং এইভাবে তারা গরিব মানুষের বা আমার মতো যারা এই দুর্মূল্য সম্পদ হারিয়ে গেছে সেগুলো ফিরে পেয়েছে। সেগুলো ফিরে দেওয়ার জন্যে আমি আজকে গর্বিত। আপনারা দেখলেন, শুনলেন। এবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যে বাসুদেব মল্লিকের মতন ইন্সপেক্টরই আমাদের রাজ্যের বিভিন্ন থানায় থানায় থাকলে বোধহয় পুলিশ সম্পর্কে মানুষের একটা যে ধারণা, ভুল ধারণা বহু ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হতো। কেন পরিবর্তন হতো সেটা হচ্ছে, আমরা আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে দক্ষিণ 24 পরগনার যে এনডিপিএস কেসের যে আদালত রয়েছে, সেই আদালতে দক্ষিণ 24 পরগনা লালবাজার এসটিএফ, শিয়ালদা রেল পুলিশ, অনেকগুলো থানা, প্রায় 100-ওর উপরে থানা রয়েছে। সমস্ত থানা মিলিয়ে ওই আদালতে 50খানা এই এনডিপিএস কেস হয়েছে মোট। তার মধ্যে 13খানাই শিয়ালদাহ জিআরপি এই বাসুদেব মল্লিক, তিনি 13খানা এনডিপিএসের এখন কেসের সংজ্ঞাটা বদলে গেছে। আপনারা জানেন যে ধরতে হলে সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাখতে হবে, ছবি তুলতে হবে কোথা থেকে কী ধরলে। এখন কোথাও ওই জাল এনডিপিএস কেস আর করা যায় না। সেখানে তিনি 13খানা এনডিপিএস কেস করেছেন। তো ওইটাও আমরা আপনাদেরকে তথ্য দিয়ে রাখলাম যে আমরা দেখাতে চাই আপনাদেরকে এটাই, যে সব ইন্সপেক্টররাই কিন্তু বিশ্ববন্ধুর মতন এরকম দুর্নীতি পরায়ণ হয় না। কিছু পুলিশ ইন্সপেক্টর আছে, তারা যখন এই খাকি উর্দিটা গায়ে তুলে নেন তখন কিন্তু বিশ্ববন্ধুর মতন তারা কৌশলে মানুষকে ফাঁসানোর চেষ্টা করেন না। তারা শপথ নেন যে সাধারণ মানুষকে রক্ষা করা, সাধারণ মানুষকে বিপদ থেকে মুক্ত করাই হবে পুলিশের প্রথম এবং শেষ কাজ। তার মাঝখানে এই বিশ্ববন্ধুর মতন পুলিশের মানুষকে ফাঁসিয়ে প্রভূত সম্পদ বাড়ানো, সুখে থাকা, আরামে থাকা, এগুলো কিন্তু কাজ নয়। তাই আজকে আমরা বিশেষভাবে শিয়ালদা জিআরপির একটা ভালো কাজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন, যাতে এই খবরটা বিশ্ববন্ধু চট্টরাজের কাছেও যায়। বিশ্ববন্ধু চট্টরাজ যে অপরাধ করছেন তার মন থেকেও যেন সেই অপরাধ প্রবণতা দূর হয়, তিনি যেন ভালো হন যে না, আমি আর কোনো মিথ্যা কেসে কাউকে ফাঁসাবো না, আর কোনো লোকের নামে মিথ্যা কেস করব না। নাদনঘাটে আপনাদেরকে তো আমরা শুনিয়েছি, আমাদের নজর আছে। আমাদের শেষ পর্যন্ত আপনারা জানেন যে তিতুমির তার জন্মলগ্ন থেকেই প্রতিজ্ঞা এবং শপথ নিয়ে আছেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, যে কোনো ভ্রষ্টাচারের বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করবে। আমাদের প্রত্যেকটা সাংবাদিক কিন্তু সেই জন্য কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা না থাকা সত্ত্বেও
তারা কিন্তু লড়াই করছেন। কেন লড়াই করছেন? যে সাংবাদিকদের যে প্রকৃত রোল, সাংবাদিকদের যে প্রকৃত কাজ, সেটাই করার চেষ্টা করছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে। আজকের দেখুন সেই খবর। বলুন বা স্টেশনে অনেক ক্ষেত্রে যারা বাগলারি করে, স্ন্যাচিং করে, অনেকের ফোন স্ন্যাচিং হয়। আজকে আমরা দেখলাম শিয়ালদা স্টেশনে প্রচুর লোক বসে আছে এবং অনেক ফোন রিকভারি হয়েছে। এগুলো এক্স্যাক্টলি কি কি মোডাস অপারেন্ডি ছিল, কিভাবে হলো, কি হলো? জিআরপি অন্য কোনো জেলা থেকে আলাদা আছে। এখানে ক্রাইম, প্রাইভেট ক্রাইম নর্মাল ডিস্ট্রিক্ট থেকে এখানে খুব আলাদা আছে। স্পেশালি এখানে ক্রাইম, মোবাইল থেফট, স্ন্যাচিং বেশি আছে এখানে। শিয়ালদা স্পেশালি শিয়ালদা জিআরপি লোকাল কমিউটার বেশি আছে, এই জন্যই এখানে মোবাইল মিসিং জিডি বেশি হয়েছে। প্রতিদিন 25 to 30 মিসিং মোবাইল জিডি এখানে রেজিস্টার হয়েছে। আমার ডিস্ট্রিক্ট থেকে সিএমজি সেল আছে, এখান থেকে সিডিআর নিয়ে আইএম সার্চিং করে সব মোবাইল মিসিং মোবাইল লোকেশন পাওয়া যাবে। থানা থেকে ওখানে গিয়ে ওটা রেকভারি হবে। এই মহিনা এটা রেকর্ড হলো শিয়ালদা জিআরপি থেকে 125 মোবাইল রিকভারি হয়েছে। টোটাল আমার জিআরপিতে প্রতি মহিনা অ্যারাউন্ড 300 to 400 মোবাইল রিকভারি হয়েছে। ডিসেম্বর 2024 শিয়ালদা থেকে অনলি শিয়ালদা জিআরপি 124 মোবাইল রিকভারি করছে। এটা গ্রেট অ্যাচিভমেন্ট আছে বাই আইসি শিয়ালদা under supervision of DSP headquarter Mr. এই যে যারা এই বাগলার চুরিগুলো করছে, স্ন্যাচিংগুলো করছে, এরা কি মানে খুব নোন, মানে এখানকার মানে কিন্তু আমার প্রোফাইলিং করলো ক্রিমিনালদের, ওটা নর্মালি এটা আলাদা আলাদা লোক আছে, ওনার চান্স পাওয়া গেল এই জন্য ওনার মোবাইল নিয়েছে। ওটা ক্রিমিনাল গ্যাং টাইপের কিছু নেই। এখানে আমার জিআরপিতে স্পেশালি মোবাইল থেফট জন্য বেশি কনভিকশন হলো, লাইক 1 month কনভিকশন, মানে পানিশমেন্ট খুব কম আছে। 1 month জেল কাটা হয়েছে, ফাইন দেওয়া হয়েছে। ওটাকে শিয়ালদা কোর্ট টোটাল কটা মোবাইল মিসিং এখনো কমপ্লেন আছে এখানে থানাতে? টোটাল প্রতি মহিনায় অ্যারাউন্ড 500 to 600 মাসে 500-600 মোবাইল শুধু স্ন্যাচিং হয়। আর কটা রিকভারি করলেন আপনারা? রিকভারি আমার রিকভারি পার্সেন্টেজ খুব কম আছে, অ্যারাউন্ড 25 to 30%। এই ডিসেম্বর আজকে ম্যাম কতগুলো মোবাইল আপনারা দিচ্ছেন? এখনো শিয়ালদা জিআরপি থেকে শুধু 125 দিয়েছি। টোটাল আমার জেলা থেকে এই মহিনাতে টোটাল 380 মোবাইলস রিকভারি হয়েছে, লাইক নৈহাটি, দমদম, কৃষ্ণনগর, সব জিআরপি থেকে সোনারপুর থেকে টোটাল 380 মোবাইল রিকভারি হয়েছে। ঠিক আছে। জিআরপির তো পরিকাঠামো সেরকম ভালো নেই, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় জিআরপি থানাগুলোতে যাই। তো মূলত আপনি এখানে এসআরপি হওয়ার পরে আমরা দুটো খুব ভালো কাজ দেখলাম। একটা হচ্ছে যে শিয়ালদা জিআরপির আইসি, ইনি সমস্ত যে কটা আপনার জিআরপির জেলা আছে তার সেরা একজন ইন্সপেক্টর হলেন, এবং আজকের যে আপনার 125টা মোবাইল আপনার ফেরত দিচ্ছেন, এটাও দেখা যাচ্ছে যে রাজ্যের মানে জিআরপির মানচিত্রে সবচাইতে মানে বেশি মোবাইল। এই বিষয়তে আপনার প্রতিক্রিয়া কি? এটা ডিজি রাইল, আমার রেসপেক্টেড ডিজি রাইল স্যার আছে, খুব লাইক পাবলিক ইমিডিয়েট পাবলিক জন্য ইমিডিয়েটলি হেল্প করার জন্য ডিজি রাইল স্যার আমাকে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছি, স্পেশালি মোবাইল রিকভারি প্লাস উমেন সেফটি, এটার উপরে খুব আছে ইনস্ট্রাকশন বেশি আছে। ওটাকে কন্ট্রোল করা, কীভাবে কন্ট্রোল করতে পারে ওটার জন্যই খুব स्टेप्स नीचे। आज पहली बार देखा जा रहा है कि सियालदा जीआरपी से 125 मोबाइल एक साथ रिकवरी हो रहा है, इसके बारे में कुछ आप बोलना चाहते हैं? एक्चुअली रिकवरी परसेंटेज पे आईएमई सर्च लोकेशन सीडीआरपी के लोकेशन পাওয়া যাবে। इन एडिशन टू दैट ও আইসি শিয়ালদা টিম আছে, ওটা ভালো টিম আছে, ওরা চেষ্টা করলেই ওখানে গেলেই ওরা রিকভারি করবে। আপনি তো ফোনটা পেয়েছেন,
কতদিন আগে আপনার ফোনটা হারিয়ে গেছিল? মানে 9 महीना के बाद आज आप अपना फोन को रिकवरी मिल गया तो अच्छा फोन मिल मैंने पाने के बाद कैसा लग रहा है आपको? खुशी महसूस हो रहा था। इतना दिन के बाद फोन मिला।